তোমরা টাইম বলে এবার তোমরা একটা হেঁড়ে নাও লে তারপরে টানা তোমরা কিছু টানা তাড়াতাড়ি। বাড়িতে রান্নার জ্বালানি রাখা ছিল বাড়ির অনতি দূরেই। সেখানে জ্বালানি আনতে গিয়ে শি শি শব্দ। গ্রামের অনেকেই জানেন এই শব্দের মানে কি। যিনি জ্বালানি আনতে গিয়েছিলেন তিনিও জানতেন এই শব্দের মানে কি। তাই খবর যায় বন দপ্তরে। বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিম এসে দেখে দুটি চন্দ্রবোড়া সঙ্গমে মত্ত। সঙ্গম শেষে ধরা হলো সাপগুলিকে। সঙ্গম শেষে পুরুষ সাপটি ধরা পড়তেই এক অতি বিরল দৃশ্য দেখা গেল, যা হয়তো আপনারা কোনোদিন দেখেননি। বেরিয়ে এলো পুরুষ সাপটির কণ্টকময় দুটি অন্ডকোষ। মিলন মুহূর্তে কোনো প্রাণীকেই বিরক্ত করতে নেই। কতটা নিরুপায় হয়ে বন দপ্তরের রেস্কিউ টিমকে তা করতে হয় সেটা তাদের মুখেই শুনে নিন। ব্যুরো রিপোর্ট, আমি সংগীতা শিরোমণি, স্থানীয় সংবাদ। এখন ধরে নি পাগল এলে বাপটা খুলো বুঝতেই পারিনি একবার এটা পুরুষ গর্জন করছে প্রচন্ড। আরেকটা আছে ওইটা আমি ছুটতে পারি আমার কাছে ভাব করছে বিরা এ ভাব রে। হ্যাঁ নেটা পাই করতে পারি তো ও ছবি দেখা গর্জন করছে একটা তো বেরিয়েছে দুটোই বেরোবে বাচ্চা বাড়াচ্ছে নাকি? না না এটা পুরুষ লিঙ্গ, এটা পুরুষ লিঙ্গ। পুরুষ লিঙ্গ এরকমই হয় সাপের। এরা মিলনে ছিল এটা মানে চন্দ্রবোড়া সাপের যে লিঙ্গ না মানুষের থেকেও বেশি, ওদের যে অন্ডকোষ মানুষের থেকেও বড় হয়। হ্যাঁ এটা কোন পুরুষ বাচ্চা বাড়াচ্ছে নাকি? না না এটা পুরুষ লিঙ্গ, এটা পুরুষ লিঙ্গ। আচ্ছা পুরুষ লিঙ্গ এরকমই হয় সাপের। এরা মিলনে ছিল এটা মানে চন্দ্রবোড়া সাপের যে লিঙ্গ না মানুষের থেকেও বেশি, ওদের যে অন্ডকোষ মানুষের থেকেও বড় হয়। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। চন্দ্রকোনা থানার রঘুনাথপুর গ্রাম থেকে ফোন আসে যে ওর বাড়ির সামনেই একটি বড় সাপ বেরিয়েছে। আমরা ফোন পাওয়া মাত্রই ফিল্ডে গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি যে বাড়ির সামনেই রাখা ছিল সামান্য জ্বালানি। মেয়েরা অন্যান্য দিনের মতোই রান্না করার জন্য জ্বালানি আনতে গিয়ে দেখে না প্রকাণ্ড সাপের আওয়াজ। আর সেই আওয়াজ শুনেই ছুটে পালিয়ে যায় বাড়িতে। তারপর ফ্যামিলির লোক আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করা মাত্রই আমি গিয়ে পৌঁছাই। গিয়ে দেখি যে ওই জ্বালানির মধ্যে মিলন অবস্থায় বসে আছে দুই চন্দ্রবোড়া। আমি ওই মিলন অবস্থায় সাপ দুটিকে রেস্কিউ করতে যাই, কিন্তু বাধ্য হয়েই ওই সাপ দুটিকে রেস্কিউ করতে যাই। তার কারণ আমি যদি সাপ দুটিকে রেস্কিউ না করি ওই মুহূর্তে পাবলিক পিটিয়ে মেরে দিবে। আর তারপর কি হবে, যদি মিলন অবস্থার পর যখন ওই সাপ দুটি বেরিয়ে যাবে তখন কিন্তু সামনে থাকা ব্যক্তিদেরকে কামড়িয়েও দিতে পারে। যার জন্য বাধ্য হয়ে আমি সাপ দুটিকে রেস্কিউ করলাম। আসল কথা, রেস্কিউ করার পর যখন দেখি যে চন্দ্রবোড়া সাপের অন্ডকোষ, আপনারা অনেক ভিডিও দেখেছেন, কোনো ভিডিওতেই চন্দ্রবোড়া সাপের অন্ডকোষ কেউ দেখাতে পারেনি, যেটি আজকে আমি দেখলাম এবং আমি আপনাদেরকে দেখালাম। দেখতে থাকুন সেই রোমহর্ষক ভিডিও, মিলন অবস্থা থেকে রেস্কিউ করে অন্ডকোষ দেখানোর ভিডিও। আমাদের পশ্চিমবাংলায় যে কটি সাপ আছে বিষধর 4টি, তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর তম সাপ হচ্ছে এটি। একে ইংলিশে বলা হয় রাসেল ভাইপার, বাংলায় বলে চন্দ্রবোড়া। ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্করতম সাপ হচ্ছে চন্দ্রবোড়া। আর একটা জেনে রাখুন, সাপে কাটলে কি করবেন, প্রথম করণীয় কি? আপনারা চুপ করুন, যেটা কাজে লাগবে। সাপে কাটলে প্রথম কি করবেন? সাপে কাটলে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। আপনাকে কি সাপে কেটেছে, কোন সাপে কেটেছে জানার কোনো প্রয়োজন নেই। সাপটি ধরে নিয়েও হসপিটালে যেতে হবে না, মেরে নিয়েও হসপিটালে যেতে হবে না। সাপে কেটেছে, গো টু হসপিটাল। যেহেতু আমি এই গ্রামটার নাম কি রঘুনাথপুরে স্নেক রেস্কিউ করছি, এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ক্ষীরপাই। আপনাকে যেতে হবে ক্ষীরপাই হসপিটাল 100 মিনিটের মধ্যে। সাপে কাটলে পার সেকেন্ড পার মিনিট একটা সাপে কাটা রোগীর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা যে ভুলটা করি এখনো, সেই ভুলটা করবেন না, ওঝার কাছকে যাবেন না।
নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।